নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, এই দেখো, এটা হচ্ছে নারকেলের চপ। তাহলে বন্ধুরা, এই নারকেলের চপটা আমি কি করে বানাচ্ছি তা জানতে হলে, দেখতে হলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার পুরো ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো নারকেলের এই চপের রেসিপিটা। নারকেলের চপ বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এই দেখো একটি পাত্রে নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণের পরে দিয়ে দিচ্ছি চিনি, এরপর এতে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এরপর এতে দিচ্ছি আমি দেখো এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমি এখন এই আলু সিদ্ধগুলো দিয়ে দেব। 4টা মিডিয়াম সাইজের এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি। এই আলু সিদ্ধগুলো এখন আমি চটকিয়ে দিচ্ছি দেখো। তাহলে এই দেখো এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু সমস্ত কিছু উপকরণ ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু মাখানোর পর আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। আর এইখানে দেখো বন্ধুরা, এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। শুধুমাত্র কিন্তু ময়দা আছে, আমি কর্নফ্লাওয়ার দিইনি। তোমরা যদি চাও কর্নফ্লাওয়ারও দিতে পারো। এই দেখো, আর এখানে আছে সুজি। এইবারে আমি চপ তৈরি করব। এই দেখো, তার আগে হাতের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি এই শেপে করে নিলাম। তোমরা যদি চাও গোল আকারেরও করতে পারো, তা আমি এই সাইজের করে নিচ্ছি। এই দেখো, এবারে আমি এই চপটাকে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম। এই দেখো, তারপরে সুজির মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একটা আমি করে নিয়েছি। এই দেখো, এরপরে এইভাবে আমি সবগুলো করে নিব। আবারও ময়দা জলের মধ্যে দিচ্ছি। এই দেখো, এবারে সুজির মধ্যে আমি এই দেখো সুজিটাকে মাখিয়ে নিলাম এভাবে। তাহলে এটাও আমার হয়ে গেল। আর এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এই দেখো, তেলও গরম হয়ে গেছে। এবারে আমি মিডিয়াম আঁচে এই চপগুলোকে ভেজে নিব। তো এই দেখো বন্ধুরা, এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো, এখন আমি উল্টিয়ে নিব। এটা যতক্ষণ না ব্রাউন হবে আমি নামাবো না, একদম কড়া করে ভাজতে হবে। আর তোমরা জানো, চপগুলো কড়া করে না ভাজলে খেতেও ভালো লাগে না। নারকেলের চপটাও রেডি হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে নামিয়ে নিব। তো এই দেখো বন্ধুরা, নারকেলের চপগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপরে বাদবাকিগুলো সেগুলো ভেজে তুলে নেব।
তো এই দেখো বন্ধুরা, এই চপগুলো এখন আমি ভেজে তুলে নিচ্ছি। সো গাইস, এই দেখো নারকেলের চপ একদমই রেডি হয়ে গেছে। আর গরম গরম খেতে এটা ব্যাপক লাগে। তোমরা বিকেলবেলা খেতে পারো মুড়ির সাথে বা ঘুগনির সাথে বা চায়ের সাথে। আশা করছি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, তোমরা ট্রাই করবে। আর এই নারকেলের চপটা খেতে দারুণ লাগে, দারুণ, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তাহলে বন্ধুরা, আজ আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।